হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে আমাদের ওপরটা কমপ্লিট হয়নি তবুও একটুখানি ঘুরে দেখাবো। আসো, এটা সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠে এই পোর্শনে আসছি। এখানে একটা বেডরুম, এখানে একটা জানলা আছে। দেখো এখানে একটু ছোট্ট করে ব্যালকনি হয়েছে, কোনো কিছুই কমপ্লিট হয়নি। ছোট্ট একটা ব্যালকনি হয়েছে। এদিকে একটা বক্স জানলা হচ্ছে, এটা পশ্চিম দিক আর এটা আমার উত্তর দিক। এখানে একটা ছোট করে আলমারি হবে। এটা হলো মেয়ের ঘর, এই রুমটাকে মেয়ের জন্য তৈরি করব। তো আসো, এটা একটা রুম আছে একটা ছোট করে, এখানে আমরা একটু বসি, গল্প করি। এটা আমার দক্ষিণের জানলা, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া দেয় সন্ধ্যেবেলার দিকে। এখানে একটা ছোট করে বিছনা করে রেখেছি, একটুখানি বসে একটু গল্প টল্প করি। এখনো কোনো কিছুই কমপ্লিট হয়নি, প্লাস্টার, রং, গ্রিল সব বাকি। তো এদিকে আসো, এটা হলো ডাইনিং। এখানে ডাইনিং টেবিলটা থাকবে, এদিক দিয়ে পশ্চিম দিয়ে হাওয়া আসবে। আর এই যে আমার সব থেকে পছন্দের জায়গা, আমার রান্নাঘর, এটাকে আমি সুন্দর করে সাজাবো। এদিকেও একটা জানলা করেছি, এখান থেকে বসে পাশের বাড়ি দিদির সাথে গল্প করতে পারবো, কথা বলতে পারবো। আর এখানে সব কিছু পুরোটাই কোনো কিছু এখনো হয়নি, জাস্ট শুধু ঢালাইটুকুনি হয়েছে। এই যে আমার ছোটোর মধ্যে একটা টয়লেট, খুব ছোটোর মধ্যে করা হয়েছে টয়লেটটা, বড় না একদমই। এই ছোট্টর মধ্যে সবটা সাজানো হয়েছে। চলো তোমাদেরকে আমি ওপরটাও ঘুরে দেখো। এই যে আমাদের টমু বসে আছে, আয় টমু, আয় ওপরে যাবার। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই জায়গাটা দেখো, এটাও খুব সুন্দর একটা জায়গা। এখানেও বসে একটু গল্প টল্প করা যাবে, চা খাওয়া যাবে বিকালে বসে। এটা দিয়ে সম্পূর্ণ সবটা দেখা যায়, খুব সুন্দর। ও আমাদের আগেই ওপরে উঠে গেছে, গেট লাগানো আছে, যেহেতু ও গিয়ে চালাতন করে বলে পুরো গেটটা লাগানো আছে। এই যে ওপরের ছাদ, তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ঘর? এখনো পর্যন্ত রেডি করতে পারিনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। তো আমার ছোট্ট সংসার আমি জানি না কতদিনে রেডি করতে পারবো, তো রেডি করলে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।